নেই, আমার ছুটি। আমি যাচ্ছি গাজীপুরের ভান্ডার নামক এক গ্রামে শাহনাজ নামের একজন মেয়ের সাথে আড্ডা দিতে। আপনারা যাবেন আমার সাথে? চলেন তাহলে মামা, চলেন। মামা একটু ঠেলা দেন তো। চাচা, কি হলো? টাটকা পামসার হয়েছে। কি হয়েছে আপা, বাসা খুঁজে পেতে কষ্ট হয়েছে? না মানে এত বাধা বিপত্তি পার হয়ে ভাবতেছিলাম যে বাসায় চলে যাই আবার। বাসায় চলে গেলে তার আমার সাথে দেখা হতো না। আমার জীবনে তো কত বাধা আসছে, তারপরেও তো বাধা পেরোয় আমি সামনের দিকে এগিয়ে চলছি। ও আচ্ছা, এই হলো শাহনাজ আপা, যাকে কিনা জীবনের কোনো বাধা বিপত্তি থামাতে পারেনি। তার কথা শুনতেই, তার গল্প জানতেই আমি আজকে গাজীপুরের ভান্ডারায়। অনেক ছোটবেলায় আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমি আমার আম্মু অনেক কষ্ট করে দিন পার করতে থাকি, অনেক কষ্ট করে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি। তো একসময় আমার পড়াশোনাটা প্রায় বন্ধের কাছাকাছি এবং কি বন্ধ হয়ে যায়। এই জন্য আমি বিভিন্ন কাজ করতে থাকি যাতে আমি পড়াশোনাটা করতে পারি। এই কাজ আর পড়াশোনাটা আসলে আপনি কীভাবে চালিয়ে যেতেন? কোনো সমস্যা হতো না? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই হয়েছে। দুইটা একসাথে মেনটেন করতে গিয়ে আমি পড়াশোনার দিকে তেমন সময় দিতে পারি না, আর এর কারণে আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট অনেক খারাপ হয়। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত আপনি আসলে আপনার নিজের গরজেই পড়াশোনাটা চালিয়ে গিয়েছেন। আপনাকে কেউ কোনো রকম কোনো সাহায্য করেনি? আমার দুলাভাই আমাকে মানে হেল্প করেছে, আমার আম্মু আমাকে সবসময় উৎসাহ দান করেছে যাতে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। খুবই ভালো, তাহলে চলেন আমরা আপনার আম্মার সাথে গিয়ে কথা বলি। শাহনাজ আপুর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা আপনার কাছে আসলে কেমন লাগতো? খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। সবার তো বলন যায় না, ভিতরেই রাখছি। ওই যে বাবা মারা গেল, আর আব্বাই মারা যাওয়ার পরে ভাই নাই, আমি একা। তখন আমার যতটুকু সমর্থ কুলাইছে আমি অতটুকু মা করছি। মানুষের বাড়ি কাজ করেও করলেও করছি, আর যেখানে কাজ করেও করছি। পারিনি আমার মেয়ের আমি বই কিনা দিতে, পারিনি একটা মাস্টার রাইখা পড়াইতে। বলছি তোমার যে নিজের ক্ষমতায় দাঁড়িয়ে যদি করতে পারো তাহলে বাবা তুমি করো। শাহনাজ আপু, আসলে এরপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার আর্থিক সমস্যার কারণে আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি। পড়াশোনার আমার ইচ্ছাটা মন থেকে ছিল যে আমি পড়াশোনাটা করব, আর এর জন্য আমি গত 1 বছর যাবৎ মানে পড়াশোনা অফ রেখে বিভিন্ন জায়গায় জব করি, জব করে টাকা পয়সা জোগাড় করি এবং আমি আবার নতুন করে পড়াশোনা করার জন্য ভর্তি হব। তাহলে পড়াশোনাটা শুরু করছেন কবে? চলুন আপনাকে একটা মজার জিনিস দেখাই, আসুন। আচ্ছা চলুন। আপু, আমি এখানে আপনাকে আমার ভবিষ্যৎ দেখাবো। ভবিষ্যৎ? সেটা কি করে দেখাবেন? আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব, এর জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব নতুন করে অ্যাপ্লাই করে। কিন্তু সময় দিতে পারবেন ঠিকঠাক? হ্যাঁ, আমি পারবো, আর আমাকে তো পারতেই হবে, আমি পারবো। জীবনে এমন অনেক বাধাই আসে যখন সামনে আগানো অনেক বেশি কঠিন মনে হয়, কিন্তু যত বাধা বিপত্তি আসুক না কেন শাহনাজ আপুর মতো জোর গলায় বলতে হয় আমি পারবই। শত সমস্যা তো শাহনাজ আপু তার পড়াশোনা ছাড়েনি। শাহনাজ আপুকে দেখে আমি সাহস নিয়েছি এবং প্রতিজ্ঞা করেছি যে আমি আমার পড়াশোনা যাই হোক না কেন শেষ করব। আপনি?